নির্দিষ্ট জগৎ, এটা সম্পর্কে কিছুটা আইডিয়া তোমাদের আছে যে একটা সাপোজ ইন্টিগ্রেশন করলাম a থেকে b, ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটাকে ইন্টিগ্রেট করলে কি হয় আমরা সবাই জানি ln x হয়। তো এটা লিমিট আছে a থেকে b, তো এখানে এটাকে সমাধান করে এভাবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। অ্যাকচুয়ালি এই সূত্রটা কিভাবে আসছে আমি যদি একটু ব্যাখ্যা করি তোমাদের। ট্রাপিজিয়ামের সাহায্যে আমরা জানি যে ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা কি করি, নির্দিষ্ট সীমার মধ্যে ক্ষেত্রফল নির্ণয় করি। তো দেখা গেছে সর্বোচ্চ সীমা থেকে সর্বনিম্ন সীমা আমি যদি বাদ দেই, তাহলে যেই সীমার মধ্যে আমি ক্ষেত্রফলটা চাচ্ছি সেই ক্ষেত্রফলটা অটোমেটিক্যালি নির্ণয় হয়ে যায়। তো এইটা ট্রাপিজিয়ামের সূত্রের সাহায্যে একটা প্রুফ আছে। যেহেতু প্রুফ কোনো জায়গায় কাজে লাগতেছে না, তোমরা যদি প্র্যাকটিক্যাল করো তাহলে এই কাজটাই প্রুফ হিসেবে আছে। মানে তোমাদের যদি যোগজের প্র্যাকটিক্যাল করা থাকে, আমার মনে হয় করাই নেই, করাইছে কি ইন্টিগ্রেশনের কি প্র্যাকটিক্যাল করানো হয়েছে কলেজে? না ভাইয়া। তো যাই হোক, তোমরা অপেক্ষা করো যদি তোমাদের প্র্যাকটিক্যালি করায়। আর এটার সেপারেট একটা ক্লাস আমার আছে, ক্লাসটা আমি তোমাদের দিবনে কিভাবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হইলো এটা নিয়ে একটা ক্লাস পুরো আমরা আলোচনা করছি। তো সেটা আমি তোমাদের সাথে আলোচনা করব। তবে এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি। এই চ্যাপ্টারে আমি আর কোনো নতুন ফর্মুলা শিখবো না ভাইয়া, কারণ তোমরা যা সূত্র শিখার বা যা রুল শিখার অলরেডি শিখে ফেলছো। আর একটা কথা বলি, 10.3 এর কিন্তু কিছু অঙ্ক বাকি আছে, তোমাদের কি মনে আছে ক্লাসের সবাই? জি ভাইয়া। তো আমরা সেইটায় যাব। এই চ্যাপ্টারে কিন্তু সেই ক্যাটাগরির কিছু ম্যাথ আছে, আমরা তখন 10.3 এর ওই ম্যাথগুলো পড়াই দিব। সো এইবার আমি এই চ্যাপ্টারটাকে প্রায় 12টা রুলে বিভক্ত করছি, 12টা নিয়ম, মানে অ্যাকচুয়ালি নিয়ম না, 12টা ধরন, টাইপ। তো আমি রুল না দিয়ে আমি এটাকে টাইপ দিব, কারণ রুল তো অলরেডি আমি তোমাকে পড়াই ফেলছি। তো টাইপের মধ্যে আজকে তোমাদের 4টা টাইপ পড়াবো আমি। টাইপ 1 নাম্বারগুলো বলে দিচ্ছি আমি। 4 ধরনের টাইপ তোমাদের আজকে পড়াই দিব। এটা 10.6 এর সেকেন্ড পেজটা। সো এখানে টাইপ 1 এ যেটা আছে 11 এর 1 থেকে 3, 11 এর 1 2 3, অঙ্কগুলো এক জাতীয় না, সোজা কথা, এক জাতীয় অঙ্কগুলো আসে। টাইপ 2, টাইপ 2 হচ্ছে, আমি টাইপগুলো একবারে বলে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। 10 এর হচ্ছে 1 1 2 3 4, 1 থেকে 4 আর 6, 5 নাম্বার আর 7 নাম্বারটা ডিফারেন্ট। 1 থেকে 4 আর হচ্ছে 6, 5 আর 7 নাম্বারটা ডিফারেন্ট। 9 এর 1 থেকে 1 2 3 নাম্বারটা বাদ, 4 থেকে 6 3 নাম্বারটা বাদ দিচ্ছি। প্রত্যেকটা টাইপে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো একসাথে পড়া। টাইপ 3 হবে এটা, আর টাইপ 4 ফাইনাল। আজকে আমরা এই 4টা টাইপ করে নিব, মোট 12টা টাইপ আছে। টাইপগুলো আমি লিখে দিই, প্রত্যেকটা টাইপের অঙ্কগুলো কেমন সেটাও আমি ব্যাখ্যা করব। এরপরে যেটা আছে ওকে, এই এখানে টাইপে বাদ পড়ছে, 8 এর 1 2 3 ও আসবে, আর 7 এর 1 থেকে 4 এখানে বাদ পড়ে গেছে। এটা 8 এর 1 2 4 এই তিনটা অঙ্ক আসবে এই টাইপ। আর টাইপ 4 হচ্ছে 7 এর 1 থেকে 4, এখানে কোনো ব্যতিক্রম নাই। তো এই 4টা টাইপ আমরা টোটাল 12টা টাইপ আছে, একসাথে সব দেখলাম না। আজকে আমরা এই 4 টাইপের ম্যাথ করব। প্রত্যেকটা গ্রুপের মধ্যে আমি অ্যাট লিস্ট 2টা করাই দিব, বাকি অঙ্কগুলো তোমাদের করতে হবে। তো ফার্স্টে আমি দেখাচ্ছি তোমাদের বেসিক ইন্টিগ্রেশন, একটা দুইটা অঙ্ক ফার্স্টে বেসিক অঙ্ক দেখাই, তাহলে সুবিধা হবে তোমাদের। সাপোজ 1 এর 1 নাম্বার অঙ্কটা দেখো, খুবই সোজা একটা ম্যাথ, না করাইলেও চলে।
তো এখানে আছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 5x টু দি পাওয়ার 4 dx। আমরা জানি যে x টু দি পাওয়ার 5 হচ্ছে একটা কনস্ট্যান্ট, সো এটা নরমালি বাইরে চলে আসবে। একটা কাজ করি, আমি টাইপটাকে একটা স্ক্রিনশট রেখে দেই, গ্রুপে এটা শেয়ার করে দিব। আগামী দিন ক্লাসে আরো 4টা টাইপ করব, লাস্ট ক্লাসে আরো 4টা টাইপ, আবার কিছু ব্যতিক্রম অঙ্ক আছে 10.3 এর কিছু ম্যাথ আছে। টোটাল এটার উপরে ক্লাস হবে 4টা 10.6 এর। তো এক নাম্বার দিয়ে শুরু করতেছি, ইন্টিগ্রেশন অফ 5x টু দি পাওয়ার 4 dx। আচ্ছা, তোমাদের ব্যাচে আমি আসলে দেখতে পাচ্ছি যে উপস্থিতি কমে যাচ্ছে, কেন মানে বুঝতে পারলাম না। ইন্টিগ্রেশন তোমাদের ব্যাচে কয়েকজন আমার দেখো সেকেন্ড পেপারের ক্লাসগুলো করতেছো, কিন্তু ফার্স্ট পেপারের এইটা তো শেষ হয় নাই সবার। মানে অনেকেই আমি দেখতেছি যে সেকেন্ড পেপারের ক্লাস করতেছে, কিন্তু ওরা কি সেকেন্ড পেপারটা ফার্স্ট পেপারটা শেষ করে নিয়েছে কিনা সেটা তো আমি চাই না। এটা যেহেতু ইন্টিগ্রেশনের মানে তোমাদের হলো ফার্স্ট পেপারের লাস্ট ব্যাচ, তো তোমাদের সুযোগ যে এখানেই তোমরা ইন্টিগ্রেশনটা শেষ করে ফেলবা। x টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেট করলে কত হয়? x টু দি পাওয়ার 5 বাই 5 5/5 2 5 5 ক্যান্সেল, x টু দি পাওয়ার 5, তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, x এর জায়গায় 2 বসাবা, x এর জায়গায় 0 বসাবা, তো উত্তর হবে 32। সিম্পল ম্যাথ। এই টাইপের অনেক ম্যাথ আছে যেগুলো তোমরা আইডিয়াটা থাকলে জাস্ট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইতে হবে। অঙ্কটা 10.3 এর মতোই, এইরকম অনেক অঙ্কই কিন্তু তোমরা পারবা। আমার কথা কি বুঝতেছো? এই চ্যাপ্টারটা করলে যেটা হবে 10.3 চ্যাপ্টারটা আবার রিভাইজও হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি। ফাইন। সো পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। আমরা টাইপ চ্যাপ্টারে যাওয়ার আগে এখান থেকে কতগুলো অঙ্ক করে দিচ্ছি তোমাদের। ভাইরা, তোমাদের কি কম্পাউন্ড ফাংশনের কথা মনে আছে? আমি এই যে এখানে দুইটা অঙ্ক আছে, 2 এর 1 2, এর মধ্যে 2 এর 2 নাম্বারটা আমি করে দিব। কম্পাউন্ড ফাংশনের কথা মনে আছে যে ই টু দি পাওয়ার x হওয়ার কথা ছিল, তা না হয়ে x এর জায়গায় আছে x কিউব। কি করতে হবে বলো তো ভাই? x কিউব কে z ধরে নিতে হবে, মনে পড়ে সবার? জি ভাইয়া। ক্লাসের সবার? জি স্যার। ফাইন। সো আসো আমরা স্টার্ট করি। 2 এর 2 নাম্বার, 1 থেকে 2 x স্কয়ার টু দি পাওয়ার x কিউব dx। ধরি x কিউব ইকুয়াল টু z, 3x স্কয়ার dx ইকুয়াল টু dz। সো x স্কয়ার dx হবে 1/3 dz। যেহেতু x স্কয়ারটা এখানে আছে, এটাকে আমি ঠিক করে নিছি। এবার দেখো লিমিটটাও পরিবর্তন করতে হবে, কিন্তু ভাইরা মনে রাখবা লিমিটটা ছিল x এর, আমি এখন x এর বদলে যখন z এনে ফেলতেছি, তাহলে লিমিটটা কি z এর হওয়া উচিত না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? সো এখানে ছোট একটা ছক করবা, লিমিট পরিবর্তন এই নিয়মটা দেন। ছোট একটা ছক করবা, যেহেতু x থেকে এটা z চলে যাচ্ছে, তাহলে মানটাও এই মান দুটা x এর মান। তো আমি x এর মান হচ্ছে 1 আর 2 জানতে চাই। x এর মান যদি 1 হয়, z কিউব 1 কিউব হবে 1, আর x যদি 2 হয় 2 কিউব কত হবে? ক্লাসে কি বলতে হবে? 8। তো এটা 1 থেকে 8 e টু দি পাওয়ার z, e টু দি পাওয়ার x কিউব মানে z, আর x স্কয়ার dx মানে 1/3 dz। 1/3 is a constant, 1 থেকে 8 e টু দি পাওয়ার z dz। e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেট করলে কত হয়? দি পাওয়ার e টু z দি পাওয়ার z হয়। আমরা সবাই জানি আর লিমিট হচ্ছে 8 - 1। একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি, তোমরা খেয়াল করছো কিনা দেখছো, যোগজীকরণ ধ্রুবক প্লাস c। তোমাদের বলছিলাম যে যখন আমরা ইনডিফিনিট হয়, ভাইরা মনে রাখবা লিমিট যখন থাকবে তখন যোগজীকরণ ধ্রুবক c থাকবে না। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। জি স্যার। কেন থাকবে না সেটা আমরা
একদম ফার্স্ট ক্লাসে 10.51 এর একদম ক্লাস 1 এ ব্যাখ্যা করছি। তোমাদের কি কিছুটা মনে আছে যে বলছিলাম যে একটা গ্লাসকে এমন আছাড় দিলাম যেন এটা 5-6টা টুকরা হয়েছে, সসীম সংখ্যক টুকরা। তাহলে এই 5-6টা টুকরা জোড়া দিলে তো গ্লাসটা আগের শেপেই আসবে, মানে কোনো ভুলের কোনো মাত্রা নাই। কিন্তু ইনফাইনিট সংখ্যক টুকরা যদি হয়ে যায়, মানে গুড়া গুড়া পাউডার হয়ে গেছে, তখন তুমি যতই এটাকে জোড়া লাগাও না কেন কিছুটা ভুল থেকেই যাবে না? জি স্যার। সবাই কি আমার কথা বুঝতেছে? তো এই কারণে যখন ইনডেফিনিট ইন্টিগ্রাল হবে, সীমা থাকবে না, তখন যোগজীকরণ ধ্রুবক প্লাস সি থাকবে, আর যখন লিমিট থাকবে তখন থাকবে না। কিন্তু এটা মনে রাখবে। তো আপার লিমিট z এর জায়গায় একবার 8 বসানো, একবার 1 বসানো, কত হবে? e টু দি পাওয়ার 8 মাইনাস e টু দি পাওয়ার 1 লেখার দরকার নেই, এটা অ্যানসার। বাড়ির কাজগুলো সিরিয়ালি বলে দিব। 4টা টাইপ তো বাড়ির কাজ হবে, এর সাথে তোমরা বাড়ির কাজ করবা কয়েকটা ম্যাথ। 1 এর 2, 4, 2 এর 1, এই ম্যাথগুলো এক্সাম্পল করবা। আর 4টা টাইপ যেটা লিখে দিচ্ছি, এই 4 টাইপ তো বাড়ির কাজ থাকবেই সবগুলো অঙ্ক। সো আসো আমরা এবার টাইপে চলে যাচ্ছি। প্রথমে আমরা চলে যাচ্ছি টাইপ 1। 11-র 1 থেকে 3, 3টা ম্যাথ আছে, এর মধ্যে আমি 2টা করাই দিব, একটা কাজ তোমাদের দিব। সো প্রথমে 11-র 1 নাম্বার অঙ্কটা দেখ। যেন ডিজেড পাওয়া যায়, তো আছে tan স্কয়ার x আর sec স্কয়ার x, কাকে z ধরবা বলো? স্যার 10x z ধরতে হবে, কারণ tan x কে ddx করলে sec স্কয়ার x হয়, সবাই কি জানেন? জি স্যার। ফাইন। 11-র 1, 0 থেকে π/4, যে কাজগুলো আজকে দিব প্রত্যেকটা সুন্দর মতো কইরো গেল। ইনফ্যাক্ট 10.5 আমরা শেষ করছি, 5 এর প্রবলেম থাকলে আমাকে জানাবেন। 10.4 আর 5 এই দুইটা চ্যাপ্টার মোটামুটি ছোট ছিল, কারণ এখানে কয়েকটা মাত্র গ্রুপ। 10.4 এ ছিল 4টা গ্রুপ, 10.5 এ হচ্ছে মাত্র 3টা গ্রুপ ছিল। তো গ্রুপ দেখে অঙ্কগুলো কমপ্লিট করলো, প্রবলেম থাকলে জানাবেন। ধরি tan x = z, tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x dx = dz। হ্যাঁ, তোমাদের আমি গত সপ্তাহে আনফরচুনেটলি একটা এক্সট্রা ক্লাস নিতে পারিনি। এক্সট্রা ক্লাস না নিলে না আমি একটু পিছায় যাচ্ছি, কারণ আমার সপ্তাহে 2টা ক্লাস। আমার প্ল্যান হচ্ছে তোমাদের এই মাসের মাঝামাঝি, মানে 16 তারিখ থেকে, মোস্টলি 16 তারিখ কি সোমবার হয় না, 16 তারিখ না মনে হয়, হ্যাঁ 16 তারিখই সোমবার হয়। আমি চাচ্ছি 16 তারিখ থেকে তোমাদের সেকেন্ড পেপারটা শুরু করতে। এর জন্য আমার 2টা এক্সট্রা ক্লাস থাকবে, যেটা আমি এই উইক আর আগামী উইকে নিতে চাই। তো যেটা প্রবলেম সেটা হলো বৃহস্পতিবার দিনটায় আমি ক্লাস নিতে চাচ্ছি না। তোমরা কি ফ্রাইডে অথবা স্যাটারডের মধ্যে একটা দিন এক্সট্রা ক্লাস করতে পারো? আমি কয়েকটা টাইম বলি, হ্যাঁ আমি একটু রেকর্ডিংটা পজ রাখতে। x এর মান 0 আর π/4 হলে z এর মান কত কে বলতে পারো? 0 হলে z এর মান 0 হবে, আর 0 আর 10 মানে 1। 1 হ্যাঁ। তো 0 থেকে 1 এখন কত সহজ হয়ে যাবে, z স্কয়ার dz। বুঝতেছো ক্লাসের সময়? জি স্যার। ওকে, এটা হলো z³/3, 0 থেকে 1। তো 1/3 কনস্ট্যান্ট বাইরে, 1³ - 0³ দ্যাট ইজ উত্তর হবে 1/3। যারা অঙ্কগুলো অনেক সোজা, বুঝতে পারতেছো ক্লাসের সময়? জি ভাইয়া। মানে সিম্পল, যাদের 10.6 এর আইডিয়া, 3 এর আইডিয়া আছে, জাস্ট লিমিটটা বাড়তি।
অঙ্ক সেম, তাতে যেটা হবে আমাদের অনেকগুলা অঙ্ক আমরা কিন্তু নিজেরাই করে ফেলতে পারবো। তোমাদের আমি উদাহরণ দিচ্ছি, তোমরা আমাকে বলো যে 10.6 এর 11-র 3 নাম্বারটা কি পারা উচিত না? তাইলে দেখো তো 11-র 1 দেখে 3 করতে পারবা? জি স্যার পারবো। ডেফিনেটলি পারবা। আমি 11-র 2 নাম্বারটা পড়াই দিব তারপরেও, কারণ হইলো যে এখানে হালকা একটা গ্যাঞ্জাম, মানে আগে যেমন সেক ছিল এখানে সেক নাই, কিন্তু আসলে কিন্তু সেক স্কয়ার এক্স আছে। একটু দেখো তো খুঁজে বের করতে পারো কিনা। মানে এখানে যেমন গাড়ির পাশে ড্রাইভার বসেছিল, কিন্তু এখানে গাড়ির ড্রাইভার সরাসরি নাই, মানে ড্রাইভার হলো চা খাইতে গেছে আর কি, ওকে ডাকতে হবে। মানে এই দুইটার মধ্যে আমি যদি tan x টা কমন নেই তাহলে কি হয় কে বলতে পারবা? স্যার tan 10 স্কয়ার স্কয়ার প্লাস এক্স 1। প্লাস 1। tan স্কয়ার x প্লাস 1 সেটা মানেই কি sec স্কয়ার x না? জি সবাই কি ভাইয়া। আমার কথা বুঝতেছো? ফাইন। সো আমি যদিও সোজা, তারপর আমি অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। 11-2 একটু ব্যতিক্রম হইলেও করাই দিব, কিন্তু সেম হইলে তোমরা বাসায় করবে। এবং ভাইয়া আমাকে তোমরা কথা দাও যে এই উইকে তুমি আজকে অথবা আজকে আর কালকে নিয়ে 10.4, 5 আর 6 এর ফার্স্ট ক্লাস এগুলো নিয়ে বসো। প্রবলেম থাকলে আমাকে অবশ্যই ফ্রাইডেতে জানাও। বুঝছো আমার কথা? জি স্যার। জি ভাইয়া। ইন্টিগ্রেশন ভাইয়া তোমাদের একটা কথা বলে রাখি, ইন্টিগ্রেশন তুমি আমার কাছে যেভাবে রুল করে শিখতে পারবা, তুমি কিন্তু ভাইয়া যখন অন্য ভাবে মানে নিজে নিজে করতে বসবা, তোমার কাছে এটা সমুদ্র মনে হবে যে আল্লাহ এত এত অঙ্ক। কিন্তু আমি একটা রুল করে করাচ্ছি, যেমন এই চ্যাপ্টারে দেখবা যে প্রায় 70-80টা অঙ্ক আমি 12টা গ্রুপে করাই ফেলবো, দেখবা যে সহজ লাগবে। বুঝছো আমার কথা? আদারওয়াইজ তুমি যদি ইন্ডিভিজুয়ালি করতে চাও ঝামেলা। ওকে, 11-2 আমি টাইপ 1 এ আছি। tan cube x plus tan x dx। আচ্ছা, আরেকটা ইনফরমেশন, তোমরা জানো যে আমাদের আইসিটি কোর্স স্টার্ট হয়েছে, যেটাতে আমরা পড়াচ্ছি চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 এর ক্লাস 1 হয়েছে শুধু, আজকে আমরা ক্লাস 2 করব। ব্যাচের টাইমটা হচ্ছে সোমবার বুধবার বিকাল 5:30টায়। তো এইখানে আমরা চ্যাপ্টার 5 এখন করাচ্ছি, এটা শেষ করে আমরা সিরিয়ালি 3 আর 4 এটা করাবো। তোমরা জানো যে থিওরিটিক্যাল চ্যাপ্টার 1 আর 2 ওই দুটা করাবো সবার শেষে। তো যদি কেউ আইসিটি কোর্স করতে চাও তাহলে এটা তোমাদের সুযোগ, পরবর্তীতে আর টাইম আসলে পাবা না। অনেকেই দেখা যায় যে আইসিটি সাবজেক্টটা গুরুত্ব কম মনে করে কি করে না, দেখা গেছে যে আইসিটিতে কিন্তু এ প্লাস ছুটে যায় অনেকের। তো তোমাদের বলে রাখলাম আমাদের টাইমিংটা হচ্ছে সোমবার বুধবার বিকাল 5:30টায়। ওকে, এই দুটার মধ্যে tan x কমন চাই, tan x কমন গেলে হবে tan স্কয়ার x প্লাস 1। tan স্কয়ার x প্লাস 1 হলো sec স্কয়ার x, tan x into sec স্কয়ার x dx। হ্যাঁ, একটু বলো যে এইটা না আমার দেখো সুন্দর, এটা পরেই আছে। tan x কে z ধরলাম, sec স্কয়ার x dx হলো dz, লিমিট 0 থেকে π/4। তাহলে এটাকে প্রতিস্থাপন করলে কি হবে? z dz। সবাই কি বুঝছো? জি স্যার বুঝতে পারছি। মানে এটা আগেরটা পড়াই আছে, ইনফ্যাক্ট তোমাকে যেটা বাড়ির কাজ দিছি ওইটাও তোমাদের এইটাই হবে আর কি। যাই হোক, z dz ইন্টিগ্রেট করলে কত হয়? z এর পাওয়ার 1 আছে, z স্কয়ার বাই 2, লিমিট 0 থেকে 1। হ্যাঁ হ্যাঁ, আমি প্রশ্নটা বুঝতে পারি নাই, বলো। ক্লাসের কোন প্রশ্ন ছিল ভাইয়া? না স্যার আমি বুঝতে পারছি। ওকে ফাইন। সো 11-র 1 আর 2 আমি করাই দিছি, 11-র 3 হচ্ছে তোমাদের কাজ। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, পরবর্তী টাইপ। হ্যাঁ, সেকেন্ড টাইপ। সেকেন্ড টাইপটা হচ্ছে 10-এর অঙ্কগুলো। হ্যাঁ, 10-এর 5টা অঙ্ক আছে এখানে, 1 2 3 4 6। 5 আর 7 করবা না কিন্তু, হ্যাঁ, কারণ এটা এই টাইপে পড়ে নাই, অন্য টাইপ। বেলা তোমাদের একটু বলে রাখি যে ভগ্নাংশের ভিতরেও এক্স বাইরেও এক্স, মানে ভিতরে এক্স স্কয়ার আর বাইরে যদি এক্স থাকে, সেক্ষেত্রে আমরা সবাই জানি ভগ্নাংশের ভিতরেরটাকে
কি ধরে নিতে হয়? সরি, ভগ্নাংশ বলতেছি, রুটের ভিতরেরটাকে। রুটের ভিতরের রাশিকে কি Z ধরতে হয়? square। জেড স্কয়ার। সবার কি মনে আছে ভেরা? জি ভাইয়া। ক্লাসে সবার? তোমরা দেখো, আমি যদি 10-এর 1 করাই দিই, তোমরা ঠান্ডা মাথায় দেখো 10-এর 3, 10-এর 4, 10-এর 6 প্রত্যেকটা কি সেম না? রুটের ভিতরে এক্স স্কয়ার, বাইরে এক্স আছে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। আর কেউ কি বলতে পারবা এক্স স্কয়ার কে ডিডিএক্স করলে কি হয়? 2x। এক্স স্কয়ার কে ডিডিএক্স করলে 2x, 2 বাদ দাও, 2 তো কনস্ট্যান্ট, x তো পাওয়া যায়। এই কারণে রুটের ভিতরে এক্স স্কয়ার আর রুটের বাইরে যদি x থাকে, তাহলে আমরা রুটের ভিতরের রাশিটাকে জেড স্কয়ার ধরে নিব, তাতে আলটিমেটলি রুটটা থাকে না। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। জি স্যার। ফাইন। সো আসো আমরা 10-এর 1 নাম্বারটা করে দেই। 0 থেকে 2x dx 9 - 2x স্কয়ার। টাইপ 2 তে আসছি এখন। হ্যাঁ, চারটা টাইপ আমি আজকে করে দিব। 12টা টাইপের মধ্যে 3-4-12 প্রতিদিন 4টা করে টাইপ করাবো, তাহলে অনেকগুলো অঙ্ক হয়ে যাবে। তারপরে একটা ক্লাসে আমরা শুধু স্পেশাল অঙ্কগুলো করব। টাইপ 2, 10-এর 1, লিমিট 0 থেকে 2x dx root over 9 - 2x স্কয়ার। ধরি 9 - 2x স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার। বলো ভাইয়া, dx করলে কত হয়? ক্লাসে কে বলতে পারবে? এটা হলো 9 - 2x স্কয়ার মানে হচ্ছে মাইনাস স্যার 4x মাইনাস 4x মাইনাস 4x dx আর তাহলে হবে 2z dz। সো x dx হবে, এই মাইনাস 4টাকে যদি ডানে পাঠাই, মাইনাস হাফ z dz। সো এটা হলো x, এটা হলো z, এটা হলো 0। এবার জানতে চাই x এর মান যদি শূন্য হয়, আমরা জানতে চাই z কত? 3। 3। হ্যাঁ, কখনোই প্লাস প্লাস মাইনাস হবে না ভাইয়া, আমি একটু বলে রাখি, কারণ ইন্টিগ্রেশন। হ্যাঁ বলো ভাইয়া। x এর মান যদি 0 বসাও, y মানে তোমাদের বইয়ে প্রতিস্থাপনে সবসময় z ধরছে, আমরা সেটাকে ফলো করলাম। y ধরলেও কোনো সমস্যা নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে z স্কয়ার ইকুয়াল টু 9, z ইকুয়াল টু প্লাস মাইনাস হবে না, কারণ ইন্টিগ্রেশন দ্বারা আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, ক্ষেত্রফলের মান কখনো নেগেটিভ হয় না। আমার কথা কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো এটা হবে 3। কেউ কি বলবা 2 হইলে z এর মান কত হয়? ঠান্ডা মাথায় বল। 1। 1 হয়। চমৎকার। 1 কারণ হয়। 2 স্কয়ারে 4, 9 ইনটু 4 এ 8, 9 থেকে 8 গেলে 1, z স্কয়ার 1, তার মানে z এর মান হলো 1। লিমিট 3 থেকে 1, x dx মানে হলো মাইনাস হাফ z dz, আর নিচে রুট z স্কয়ার, মাইনাস হাফ তো কনস্ট্যান্ট। 3 থেকে 1, z স্কয়ারের রুট হলো z, z কাটা, dz থাকে। dz কে ইন্টিগ্রেট করলে কি হয় মেরা? Z। z। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 1 - 3 - 2 1। অঙ্কটা কি বুঝছি সবাই? জি ভাইয়া। সোজা আমি আশা করব যে একই রকম ভাবে তুমি 10-এর বাকি 3টা অঙ্ক পারবা। 10-এর 3, 4, 6। তবে একটা একটু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম ম্যাথটা আমি করাই দিব। ব্যতিক্রম যদি থাকে সেটা অবশ্যই করাই দিব। ব্যতিক্রম ম্যাথটা দেখো, সেটা হলো 10-এর 2 নাম্বার। 10-এর 2 নাম্বার 0 থেকে π/2 cos t আর নিচে 9 - sin স্কয়ার t। এইটা আমি রুটের ভিতরেরটাকে z স্কয়ার ধরবো না, কারণ তোমাদের কি মনে আছে আমি বলছিলাম যে ভগ্নাংশের লব আর হরে যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে, তাহলে হরটা পাওয়ার ছাড়া যে মানটা থাকবে সেটাকে z ধরতে হবে। তো sin স্কয়ার t আছে, বেরা বলো তো এখানে কাকে z ধরবা? সাইন। sin t কে z ধরবা, কারণ sin t কে যদি ddt করো তাহলে কত হয়?
cos t cos t dt cos t সো cos t dt যেটা সেটা উপরে আছে। সো এমন ভাবে মনে রাখবা z ধরতে হবে যেন তাকে ddx করলে যা হয় তা যেন থাকে অঙ্কে। আমার কথা কি বুঝছো জি ক্লাসের ভাইয়া সবাই? ফাইন। সো 9 মাইনাস সাইন স্কয়ার টি 0 থেকে পাই বাই 2 10 এর 2 নাম্বারটা আমি একটু করাই দিচ্ছি। আর 10 এর বাকি ম্যাথগুলো এই হোমওয়ার্ক ক্লাস বলে দিচ্ছি, এই তিনটা অঙ্ক তো আছে, তার সাথে হলো টাইপ 1 থেকে 4 এটা কমপ্লিট করবা তোমরা। টাইপটা গ্রুপে আমি শেয়ার করে দিব তোমাদের। 10 এর 2 লিমিট 0 থেকে পাই বাই 2 cos t dt root over 9 minus sin square ধরি sin t equal to z, sin t কে বৃদ্ধি করলে cos t dt equal to dz। তো এটা হলো t, এটা হলো z, 0 পাই বাই 2। আমরা জানতে চাই cos 0 sin 0 কত আর sin পাই বাই 2 কত। 0 হলে z 0 হবে আর পাই বাই 2 হলে z equals to 1 তো 0 থেকে 1 তোমরা রিয়ালাইজ করতে পারছো যে 10.6 টা কম্পারেটিভলি সোজা জি স্যার dt সরি dz আর নিচে হচ্ছে রুট ওভার 9 মাইনাস z স্কয়ার। বেরা এটা কোন ফর্মুলা ক্লাসের কেউ কি বলতে পারবা? স্যার এটা sin inverse 1 ভেরি গুড, sin ইনভার্স z বাই 3 মানে dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। সূত্র হচ্ছে sin ইনভার্স x বাই a। সবার কি মনে আছে? জি মানে 9 মানে তো 3 স্কয়ার, তো এটা হবে sin ইনভার্স x by 3 লিমিট 0 থেকে 1। সো আপার লিমিট sin ইনভার্স 1 by 3 মাইনাস sin ইনভার্স 0, sin ইনভার্স 0 মানে 0। সো উত্তরটা sin ইনভার্স 1 by 3 থেকে যাবে। অলওয়েজ মনে রাখো ভাইরা, এভাবে আমি বুঝি নাই তো z দুঃখিত x হবে না, সবাই কি বুঝছো? sin inverse 1 by 3 এটা এভাবে রেখে দিব। হ্যাঁ এইটাই রাখবা, তোমরা মনে রাখবা একটা দারুণ কথা, ক্যালকুলাসে ক্যালকুলেটর ইউজ করা লাগবে না। মানে এই মানটা বের করতে হলে কি তোমার ক্যালকুলেটর ইউজ করা লাগে না? আমি বুঝি নাই ভাইয়া, প্রশ্নটা আরেকবার বলো। মানে উত্তরটা এইটাই রেখে দিবা। তোমাদের কাছে বই থাকলে দেখো তো অ্যানসারটা এইটাই আছে কিনা। তোমাদের কাছে যদি বই থেকে থাকে একটু দেখো তো অ্যানসারটা এটাই আছে কিনা। জি স্যার বইয়ে এটাই আছে sin inverse 1 by 3। হ্যাঁ sin ইনভার্স 1 by 3 তুমি রেখে দিবা। আমার এই গুরুত্বপূর্ণ কথা মনে রাখো, ক্যালকুলাস ক্যালকুলাস মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ক্যালকুলেটর ইউজ করা লাগবে না। মানে ক্যালকুলেটর ইউজ করে যে মানটা নির্ণয় করতে হয় সেখানে থেমে যাবে, সেটাই হবে অ্যানসার। ওকে বুঝছো সবাই? ওকে জি স্যার ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী টাইপ 1 টাইপ 2 শেষ, আমাদের টাইপ 3 তে চলে যাব। টাইপ 3 হচ্ছে ইনভার্স রিলেটেড ম্যাথ। ভাইরা আমি তোমাদের কাছে তিনটা সূত্র জিজ্ঞাসা করব, আমারে বলবা sin ইনভার্স x কে ddx করলে কি হয়। sin ইনভার্স x ভুলে গেছো? মনে করে এটা ভুলে গেলে সমস্যা। ddx অফ sin ইনভার্স x, sin ইনভার্স x কে ddx করলে 1 by root over 1 minus x square। হ্যাঁ cos ইনভার্স x কে করলে কি হয়? একটা মাইনাস minus 1 by root over 1 minus x আর tan ইনভার্স x হলো একটু ব্যতিক্রম 1 by 1 plus x স্কয়ার। এগুলো প্রমাণ সহ আমরা শিখছিলাম 1 by 1 চ্যাপ্টার 9.4। সবার কি মনে আছে?
জি ভাইয়া। আর ভেরা আমরা তোমাদের 10.3 এর রুলও পড়াই দিছিলাম, হয়তো তোমাদের মনে আছে, তারপর আমি একটু মনে করাই দিচ্ছি। ইনভার্স ফাংশন থাকলে তাকেই জেড ধরতে হয়। নিয়ম 7 দেখো, ইনভার্স ফাংশন থাকলে তাকেই জেড ধরতে হয় কনস্ট্যান্ট সহ, কিন্তু পাওয়ারটা ছাড়া কোনো পাওয়ার ধরতে পারবা না। মনে আছে সবার? সো এই রুল আমরা 10.3 তে অ্যাপ্লাই করছিলাম, সেটা 10.6 এও আছে। সবাই একটু দেখে নাও, 9 এর শুধুমাত্র 3 বাদে বাকি সবগুলা। তো এখানে আমি 1 নাম্বারটাই করতেছি, cos ইনভার্স x কিউব হোল কিউব, আর নিচে √1 - x স্কয়ার, লিমিটটা 0 থেকে 1। সো এই অঙ্ক আমরা করব। এখন আমাকে বলো কাকে z ধরতে হবে। ইনভার্স ফাংশন Cos থাকলে তাকে inverse z ধরতে হয়। 1 cos ইনভার্স x ধরবা, কিউব ধরা যাবে না, হোল কিউব ধরা যাবে না। সবাই কি বুঝতেছো? কি স্যার বুঝতেছি। ওকে, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, টাইপ 3 9 এর 1 নাম্বার। 9 এর 1 এ বলা হয়েছে 0 থেকে 1 cos ইনভার্স x হোল কিউব বাই √1 - x স্কয়ার dx। সরি, cos ইনভার্স x হচ্ছে z, cos ইনভার্স x কে রিডিউস করলে -1/√1 - x স্কয়ার dx dz। তো মাইনাসটা কি ওই পাশে পাঠিয়ে দিই, dx √1 - x স্কয়ার -dz। লিমিট চেঞ্জ করবে না, এটা তো x এর লিমিট, z এর লিমিট পেতে হবে। তুমি মনে রাখবা, যখন লিমিট থাকবে আর তুমি যদি ধরো, অবশ্যই লিমিট পাল্টাইতে হবে। 0 1, কেউ কি বলতে পারবা cos ইনভার্স 0 কত? cos কত হইলে 0 হয়? π/2 π/2 90 ডিগ্রি। আর cos ইনভার্স 1, cos কত হইলে 1? 0 0। তাহলে এটা উল্টা হয়ে যাবে, লিমিটটা π/2 থেকে 0 z কিউব, আর এই dx বাই এইটা মানে হলো -dz। মাইনাসটা তো বাইরে, z কিউব কে ইন্টিগ্রেট করলে কত হয়? z to the power 4 4/4। তো -1/4 বাইরে, 0 to the power 4 minus π/2 to the power 4. So -4, এটা পাই এর মাইনাস পাই এর পাওয়ার 4 বাই 2 এর পাওয়ার 4 মানে 16। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, পাই টু দি পাওয়ার 4 বাই 64। বুঝতেছো? জি স্যার। এই টাইপের ম্যাথ অনেকগুলো আছে, তারপরেও আমি আরেকটা করাই দিব, কারণ একটু ওইটার মধ্যে ভেজাল আছে। হ্যাঁ, তো আমি সেটা একটু দেখাই দিচ্ছি। আমরা টাইপ 3 তে আছি এখন। সেটা হচ্ছে, এখন যেটা আমি করাই দিব সেটা হইল ইনভার্সের। হ্যাঁ ভাইয়া, দেখো সেটা হচ্ছে 2 নাম্বার, 2x tan ইনভার্স x স্কয়ারের হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4, লিমিটটা 0 থেকে 1। আচ্ছা বলো তো এখানে কাকে z ধরতে হবে? আমি অঙ্কটা, tan ইনভার্স x স্কয়ারের হোল স্কয়ার আছে, কাকে z ধরবা? tan inverse 1x square tan ইনভার্স 1x স্কয়ার, ভেরি গুড, একটু বুঝায় বলি। এখন অনেকে বলবা ভাইয়া আপনারা বলছেন পাওয়ার ধরা যাবে না। tan ইনভার্স x স্কয়ারটা পাওয়ার না, পাওয়ার হলো হোল স্কয়ার। সবাই কি আমার কথা বুঝতেছো? x স্কয়ারটা কিন্তু পাওয়ার না, x স্কয়ারটা তো ভ্যালু। tan ইনভার্স x স্কয়ার, ধরো x এর মান 2, তাহলে 2 স্কয়ারে 4, তার মানে tan ইনভার্স 4ই তো হলো। আমাকে বলছে ইনভার্স ফাংশনটা z ধরবো, হোল টু দি পাওয়ার 2 3 যাই থাকুক সেটা ধরা যাবে না। আমার কথা কি বুঝতেছো ক্লাসে সবাই? জি স্যার। ওকে, তো এইবার ঠান্ডা মাথায় আমাকে বলো, tan ইনভার্স x স্কয়ারকে আমি z ধরে নিচ্ছি, এইটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ক্লাসে কে বলতে পারবে? মনে মনে এটাকে x ভাবো, tan ইনভার্স x কে রিডিউস করলে হয় 1/1 প্লাস x স্কয়ার।
তাহলে tan ইনভার্স x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1/1 প্লাস x টু দি পাওয়ার 4 কিন্তু এটা কি x না না No, আবার এটা x দুটো। স্কয়ার সেটাকে আবার ডিফারেন্সিয়েট করলে একটা 2x আসবে বুঝতে পারো ক্লাসের সবাই জি স্যার জি ভাইয়া। Okay, so 2x by 1 plus x to the power 4 dx equal to dz সাজায় লিখছি 0 থেকে 1 লিমিট হলে কত হবে কেউ কি বলবা tan ইনভার্স 0 কত 0 tan ইনভার্স 1 মানে tan কত হইলে 1 হয় তার কি মুখস্থ আছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি বলা যাবে না বলতে হবে কত পাই বাই মানে 5/4 সব সময় মনে রাখবা আন্তর্জাতিক একক হচ্ছে রেডিয়ান তো রেডিয়ানে তোমার লিখতে হবে তো লিমিট 0 থেকে পাই বাই 4 tan inverse x square whole square মানে z square আর 2x by 1 plus x to the power 4 dx তার মানে হলো dz z square কে ইন্টিগ্রেট করলে কত হয় z cube by 3 লিমিট 0 থেকে পাই বাই 4 1/3 পাই বাই 4 কিউব মাইনাস 0 কিউব পাই বাই 4 কিউব কত হয় 64 পাই কিউব বাই 192 ক্লাসের সবাই বুঝছো কিনা একটু জানাও জি স্যার বুঝতে পারছি ওকে ভাইয়া। এই টাইপের অঙ্ক আছে আরো 5টা মানে 3টা আর কি মোট 5টা আছে সো আই গেস তোমরা এইটা বাকি রুলের অঙ্কগুলো করতেই পারবা প্রত্যেকটা নিয়মের আমি অ্যাট লিস্ট 2টা করে করাই দিচ্ছি আমি আশা করব যে তোমরা বাকিগুলা কিন্তু অবশ্যই কইরো বুঝছো সবাই আচ্ছা জি সো ভাইয়া। একটা জায়গা আমার একটু মিসিং হয়ে গেছে আমি সেই জায়গাটা একটু যাচ্ছি টাইপ 2 তে শুধু 10 না এই 8 এর অঙ্কগুলোও ছিল তো তার মধ্যে আমি একটা করাই দিচ্ছি 8 এর 3 নাম্বারটা করাই দিতেছি তোমাদের বলছিলাম যে রুটের ভিতরে x বাইরেও x যদি থাকে তাহলে রুটের ভিতরেরটাকে কি ধরে নিতে হয় z স্কয়ার z z স্কয়ার। স্কয়ার তো আমি 8 এর 3 নাম্বারটা করাই দিচ্ছি 8 এর 1 3 4 এই তিনটা একই রকম তো আমি ধরে নিচ্ছি তুমি 8 এর 1 আর 3 নিজে নিজে করে নিবা রুটের ভিতরেরটাকে z স্কয়ার ধরে নিচ্ছি 8 এর 3 এটা টাইপ 2 এর মধ্যেই পড়ে মানে এই অঙ্কটা যে করতেছি না সেটা টাইপ 2 আমার কথা কি বুঝছো জি স্যার বুঝতে পারছি মানে এটা 10 এও আছে আবার 8 এও আছে পার্থক্যটা হলো 10 এর ভগ্নাংশ ছিল আর এটা ভগ্নাংশ নাই কিন্তু টাইপটা একই 0 থেকে 1 x কিউব খুব ইম্পর্টেন্ট অঙ্ক 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 dx ধরে নিব কি 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু z স্কয়ার dx করলে কি হয় 12x cube dx equal to 2z dz so x cube dx equal to 1/6 z dz so limit change করো helpful নাও x z 0 1 0 হলে z এর মান কত 1 হলে কত 1 or 2. 0 হলে 1 হয় আর 1 হলে 1 হয় আর 1 হলে 2 হয় 1 plus 3 তে 4 4 4 multiple to 2 সবাই কি বুঝছি জি ভাইয়া। জি স্যার বুঝতে তো লিমিট 1 থেকে 2 প্রথমে আগে z বসানো তারপরে dz যে অনেকে তো বলে x cube dx আগে বসাই দিই নো মানে আগে z 1 plus 3x to the power 4 হলো z স্কয়ার তাহলে রুট z স্কয়ার ইনটু x cube dx মানে হলো 1/6 z dz 1/6 কনস্ট্যান্ট বাইরে 1 থেকে 2 রুট z স্কয়ার ইজ z z গুণ হলে z স্কয়ার যাও z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কত হয় z কিউব বাই 3 z কিউব বাই 3 1 থেকে 2 3 বাইরে চলে আসলো 1/18 2 কিউব মাইনাস 1 কিউব 2 কিউবে 8 মাইনাস 1 7 7/18
বুঝতেছো? জি স্যার, বুঝতে পারছি। স্যার 8 এর 2 নাম্বারটা কি এই টাইপের মধ্যে? না না, 8 এর 2 এই টাইপ না ভাইয়া, 8 এর 2 অন্য টাইপ, টাইপ 6 আমি নেক্সট ক্লাসে করাবো। বুঝছো আমার কথা? মানে একই জি ভাইয়া। অঙ্কের মধ্যে কিন্তু সব অঙ্ক একরকম না, ওদের গ্রুপিংটা খুব বেশি ভালো হয়নি। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরের রুলে, টাইপ 4। টাইপ 4 এর সাইন কজের অঙ্কগুলো আছে, সবাই দেখে নাও। এইটাও খেয়াল করো, এটা অনেকটা এই টাইপ 2 এর মতো, সাইন আছে, রুট অথবা এটা রুটের ভিতরে কজ আছে অথবা সাইন আছে। যেটাই থাকুক না কেন, রুটের ভিতরে যেটা থাকবে সেইটাকে ধরে নিবা হইলো জেড স্কোয়ার, মানে সাইন এক্স কে ধরে নিবা জেড স্কোয়ার, তাহলে আলটিমেটলি রুটটা থাকবে না। কেউ কি বলতে পারবা সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? সাইন এক্স কে Cos A। ডিফারেন্সিয়েট করলে কজ এক্স, কিন্তু এখানে কস কিউব এক্স আছে, মানে বাকি আছে না ভাইয়া আরো? জি ভাইয়া। জি স্যার। তো cos কিউব এক্স কে ভাঙবা, একবার cos x dx লিখবা আর একবার লিখবা cos স্কয়ার x। তো বলো তো cos স্কয়ার x কে আবার কি লেখা যায়? 1 মাইনাস সাইন স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার x। মানে ব্যাপারটা হচ্ছে তুমি অপারেটরটাকে সেট করবা, আর বাকি যেটা আছে সেটাকে আবার ফাংশনে রূপান্তর করতে হবে, কারণ তুমি মানে cos x রাখবা ঠিক আছে, কিন্তু বাকি পার্টটা আর cos এ থাকতে পারবে না, কারণ আমাদের প্রথমে থাকে ফাংশন, তারপরে থাকে dx, তাই না? সবাই কি বুঝতেছো আমার কথা? জি স্যার। ক্লাসের সবাই? জি। মানে মোদ্দা কথা, মানে গাড়িতে ড্রাইভার তুমি কি 3টা রাখবা? না, একজন। না, অবশ্যই না, মানে গাড়িতে আমি একটাই ড্রাইভার রাখবো, বাকিগুলাকে আমি গাড়ির সাথে মিশাই দিব আর কি। সো সাথে 1 নাম্বারটা আমি একটু দেখাই দিচ্ছি, রুট থাকলে রুটের ভিতরেরটাকে ধরবা জেড স্কয়ার, মনে রাখো এটা। তবে ওইটাকে ডিভিএক্স করলে যা হয় তা কিন্তু থাকতে হবে, আদারওয়াইজ জেড স্কয়ার ধরে লাভ নেই। সাথে 1 0 থেকে পাই বাই 2 cos কিউব x রুট sin x dx। আমি কি করব শুনুন, 0 থেকে পাই বাই 2 cos স্কয়ার x কে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার x রুট sin x ইনটু cos x dx। এরা কি করছি সবাই বুঝছো কিনা? জি এইটা মানে ভাইয়া। হলো cos স্কয়ার x, এটা cos x। এইবার তুমি sin x কে z ধরো, z স্কয়ার ধরো, তো sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x dx ইকুয়াল টু 2z dz। জিরো পাই বাই 2 0 1। সবাই কি বুঝছে এত শুধু? ক্লাসের সবাই জি স্যার, বুঝতে পারছি। প্রতিস্থাপনটা বুঝছো, এবার মানটা বসাও। তো 0 থেকে 1 মাইনাস z টু দি পাওয়ার 4। সবাই কি বুঝছো কেন z টু দি পাওয়ার 4? sin x মানে z স্কয়ার রুট z স্কয়ার ইনটু 2z dz। z স্কয়ার কে রুট করলে হয় z, আর হচ্ছে z স্কয়ার 2 হলো কনস্ট্যান্ট, বাইরে 1 মাইনাস z টু দি পাওয়ার 4 z স্কয়ার dz। ওকে, এটা গুণ করে দুই টুকরা করে দাও। 0 থেকে 1 z স্কয়ার মাইনাস z টু দি পাওয়ার 4 dz। দুই টুকরা করে দিলে কি হবে? 0 থেকে 1 z স্কয়ার dz, 0 থেকে 1 z টু দি পাওয়ার 6 হবে, দুঃখিত এটা ভুল করছি, এটা 6 হবে। এবার আমাকে জানাও z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কত হয়? Z কিউব বাই z কিউব বাই 3, আর z টু দি পাওয়ার 6 কে করলে কি হয়? Z 7 বাই 7। z টু দি পাওয়ার 7 বাই 7। 2 বাই 3 বাইরে চলে আসলো, 1 মাইনাস 0, 2 বাই 7 বাইরে, এটাও 1 মাইনাস 0, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট।
একের পাওয়ার যাই হোক এক হয়, শূন্যের পাওয়ার যাই হোক শূন্যই হয়। তার মানে 2/3 মাইনাস 2/7 8/21 লসাগু 21 7 দুগুণে 14 মাইনাস 6 8/21। বুঝছি সবাই ম্যাথটা? জি স্যার, বুঝতে পারছি। ফাইন। সো এই টাইপের অঙ্ক ভেরা প্রত্যেকটা এইভাবেই করতে হবে। ইনফ্যাক্ট একটা জিনিস আমি তোমাকে বলে রাখি, যদি তোমাদের কিউবিক রুট থাকে সেক্ষেত্রে কি করবা একটু বলতে পারবা কি? একটা অঙ্কে দেখবা কিউবিক রুট আছে, এখানে sin x কে কি ধরবা বলতে পারবা? ভেরা স্কয়ার রুট থাকলে আমরা sin x কে z স্কয়ার ধরছি, কিউবিক রুট থাকলে কি করবা? z কিউব ধরবা। মানে আলটিমেটলি কথা হচ্ছে রুট ওভার থাকতে পারবে না। রুট থাকলে আমি z স্কয়ার ধরছিলাম, কিউবিক রুট থাকলে z কিউব, ফোর্থ রুট থাকলে z টু দি পাওয়ার 4 ধরবো। আমার কথা কি বুঝছো সবাই? জি ভাইয়া। স্যার, বুঝতে পারছি। ওকে, আমি আমার দৃঢ় বিশ্বাস তোমরা বাকি তিনটা অঙ্ক পারবা। 7-এর 1 2 3 2 3 4 এক আমি করাই দিছি। সো চারটা টাইপ আমাদের শেষ হয়ে গেছে। আমরা স্পেশাল মানে ধরো যে 10.3 এর সাথে মিল আছে এমন 2-3টা ম্যাথ আমি একটু দেখাই দিচ্ছি, ছোট ছোট অঙ্ক। ওকে, আমি একের গুলো পড়াইছি, একের আমি 2 আর 4 তোমাদের করতে বলছি। 3 নাম্বারটা কইরো না, হ্যাঁ, কারণ এটা ব্যতিক্রম অঙ্ক, এটা এখনই কইরো না। আমরা এখন যে ম্যাথগুলো করব সোজা কয়েকটা ম্যাথ, এর আগে এগুলো ইনফ্যাক্ট তুমি করে আসছো 10.1 2 3 ইত্যাদি চ্যাপ্টারে। এই অঙ্কটার কথা মনে পড়ে ভেরা? কখনো কি করছো এই জি ভাইয়া। জি স্যার, তোমরা এর আগে মনে করাই দিই। এইটা একটা সূত্র, মানে দুইটাই সূত্র, বলো তো কত কত ভেরা? 3 এর 3 1 মাইনাস cos 2 থিটা, কত সূত্র? ত্রিকোণমিতি sin সূত্র, স্কয়ার x 2 বাই sin স্কয়ার থিটা, আর নিচে 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা। সলিডের একটা পয়েন্ট দিচ্ছি, বাড়িটাও দিচ্ছি না, কিন্তু তোমরা তিনের যে বাকি ম্যাথগুলো এগুলো একটু ট্রাই করো। 1 এর 2 চাপ দিচ্ছি, 2 এর 1, 3 এর আমি 3 নাম্বারটা করাই দিচ্ছি, বাকি ওগুলো ট্রাই করবা। আর চারটা টাইপ তো অবশ্যই করবা। 0 থেকে π/4 1 মাইনাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা। তো জানতে চাই 1 মাইনাস cos 2 থিটা আর 1 প্লাস cos 2 থিটা কত হবে? মাইনাস cos থিটা প্লাস sin থিটা 2 sin স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা কাটাকাটি যায় 2 2, তাহলে হচ্ছে tan স্কয়ার থিটা। হ্যাঁ, তোমাদের কি মনে আছে এটা ইন্টিগ্রেশন পারি না সরাসরি, কি করব তাইলে? পারি কোনটা তাইলে? আমরা sec স্কয়ার থিটা পারি, তাহলে tan স্কয়ার থিটাকে লিখবো sec স্কয়ার থিটা মাইনাস 1। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। দুই টুকরা করো, sec স্কয়ার থিটা d থিটা 0 থেকে π/4 d থিটা। sec স্কয়ার থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? tan থিটা, আর d থিটাকে ইন্টিগ্রেট করলে থিটা। tan থিটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কত হবে? tan π/4 মাইনাস tan 0 π/4 মাইনাস 0। tan π/4 হলো 1, tan 0 0, π/4 1 মাইনাস π/4 হবে। বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। সো ভাইরা আমরা চারটা টাইপ করছি আর কয়েকটা আলাদা অঙ্ক এমনিতে করে দিছি। কাজগুলো যদি করে ফেলতে পারো আমাদের চ্যাপ্টারের 1/3 করা মোটামুটি হয়ে গেছে। সো 10.6 এর সেকেন্ড ক্লাসটা হবে শুক্রবার দুপুর 3টায়।
এই পরশুদিন দুপুর 3টায় অবশ্যই ক্লাসটায় প্রেজেন্ট থাকো সবাই। আর আমরা ফার্স্ট পেপারটা শেষ করে ফেলতেছি। 10 এর উপরে পরীক্ষা আছে সেপারেট, বুঝায় বলি। 10.3 এর একটা পরীক্ষা আছে, 1-2 লাগবে না। 3 এর একটা পরীক্ষা আছে, 4 আর 5 একসাথে একটা পরীক্ষা, 6 একটা পরীক্ষা আছে, 7 চারটা পরীক্ষা টোটাল। তোমাদের গ্রুপে আমি 10.3 এর কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। যে অঙ্কগুলো করাই নেই সেগুলো করতে হবে না, ওগুলো বাদে। বুঝছো আমার কথা? জি স্যার। পরীক্ষাগুলো সবাই অ্যাটেন্ড করো, হ্যাঁ, মানে অ্যাটলিস্ট আমি আজকে একটা দিব না, শুক্রবার একটা দিব। তো 2 দিন করে তোমরা সময় পাবা, রিভাইজ দিয়ে 10.3টা পড়া শুরু করো। আমি আজকে গ্রুপে কোশ্চেনটা দিয়ে দিব না। তো পরশুদিন দেখা হচ্ছে, ভালো থাকো সবাই।